শেরপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল, শেরপুরে আজকের বন্যা পরিস্থিতি কেমন এবং নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কি? হ্যাঁ নৌসিন, শেরপুরের যে তিনটি উপজেলায় যে বন্যা পরিস্থিতি ছিল, এই বন্যা পরিস্থিতি উজান দিকে সামান্য পরিমাণ পানি কমলেও, নদীর পানিগুলি একটু কমলেও উজানের পানি কিছুটা কমছে, কিন্তু ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কাজী ফার্মের হ্যাচারি। এখানে যে মৎস্য উৎপাদন করা হয় কাজী হ্যাচারি, এখানে যতগুলি পুকুর ছিল সবগুলি পুকুর একেবারে পানিতে তলিয়ে গিয়েছে এবং পুকুরের মাছ যা ছিল সবকিছু পানিতে বের হয়ে চলে গিয়েছে। এবং আমাদের এই অঞ্চলের যত খামার রয়েছে প্রত্যেকটা খামারই একেবারে তলিয়ে গিয়ে মাছ সব ভেসে গিয়েছে। তো এখানকার অঞ্চলের যারা খামারি রয়েছেন, সাধারণ খামারি সহ, তারা একেবারে পথে বসে পড়েছেন। কোনোভাবে তারা তাদের মাছ ফেরাতে পারে না। এবং এই বন্যার কারণে এই নালিতাবাড়ী উপজেলা, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একেবারে যত গ্রাম ছিল প্রায় প্রত্যেক গ্রামই তলিয়ে গিয়েছে। নালিতাবাড়ীতে 12টি ইউনিয়ন, একটি পৌরসভা, এর মধ্যে 2টি ইউনিয়ন কিছুটা রক্ষা পেলেও আর যে 10টি ইউনিয়ন রয়েছে 10টি ইউনিয়ন ধরেই পানিতে তলিয়ে গিয়েছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভাটি অঞ্চলে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং সেখানে উদ্ধার তৎপরতা রয়েছে এবং সেখানে যে ত্রাণ সামগ্রী বিতরণ ছিল, ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি বা স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠন তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে শেরপুরের সর্বশেষ বন্যা পরিস্থিতি।